নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুসলিম ঐক্য বলে কিছু হয় কিনা এবং সেই ঐক্য কবে কবে দেখা গিয়েছিল আর শেষকালে হলো সেই ঐক্যের আজকে কি অবস্থা। এটা কোনো এই রাজনৈতিক ভিডিও নয়, এটা হচ্ছে ইতিহাসের একটি ভিডিও। ইতিহাস অনুসারে যেমন হয় সেইভাবে বলবো। তো ভারতে মুসলমান এই জিনিসটা হচ্ছে 1000 সালের পর ভারতে মুসলিম শাসন শুরু হয় 1206 খ্রিস্টাব্দ নাগাদ। 1206 থেকে ভারতে মুসলমান শাসন শুরু হয়। তাহলে 1000 সালের পরই হয় সেটা। 1000 সাল থেকে ভারতে মুসলিম বসতি গড়ে উঠেছে। তার আগে সেভাবে কোনো মুসলমানের ব্যাপার ছিল না। তো এই যে মুসলমান 1206 থেকে যে শাসন শুরু হলো, এই যে মুসলমান এরা হচ্ছে ঐক্যবদ্ধভাবে ভারতে এসেছিল। সেই ঐক্য হচ্ছে এইরকম যে লুটপাট, মারামারি, অত্যাচার হিন্দুর ওপর, ধর্মীয় প্রেরণা হচ্ছে প্রধান জিনিস। ধর্মটাকে একটা সামনে রেখে এটা করা। তো এই জিনিসটা তারা করে। এই ঘটনাটা পুরো ঐক্যবদ্ধভাবে তারা করে। কিন্তু এটাও তাদের মাথার মধ্যে ছিল, বেশি অত্যাচার করলে চাষবাস বন্ধ হয়ে যাবে, জিজিয়া ঠিকভাবে আসবে না, অমুসলিমের উপর জিজিয়া আরোপ হয়। তো এই জিজিয়া থেকে তাদের তো ছাড় দেওয়ার ব্যাপার নেই, জিজিয়া নিতে হবে। তো তারা জিজিয়া যদি না দেয়, সব যদি মুসলিম হয়ে যায় তাহলে জিজিয়া থেকে ছাড় হবে। তো তাহলে ইসলামী কর পড়বে, জাকাত বলে একটা জিনিস হয়, এটা হবে হয়তো। কিন্তু প্রাইমারি ভাবে জিজিয়ার ব্যাপার আছে, জিজিয়া থেকে যে আয়টা হয় সেটা অনেকটা বেশি হয়। এইরকম সেকালে দেখা যেত যে মুসলমানের উপর খুব বেশি চাপ না দিয়ে অমুসলিমের উপর চাপটা একটু বেশি দেওয়া যায়। তো সব মিলেমিশে ইসলাম বাড়তে শুরু করলো একটু একটু করে, আবার ইসলাম আটকেও রইল। তো সব মিলিয়ে চললো। এই হচ্ছে প্রাইমারি ভাবে যে মুসলমান ঐক্য, সেইটা যে বিদেশি মুসলিমরা এই ঐক্যটা দেখিয়েছিল। বিদেশি মুসলিমদের এই ঐক্য একবার খুব প্রবলভাবে দেখা দেয়, সেটা হচ্ছে ঔরঙ্গজেবের সময়। আসলে ঔরঙ্গজেবের প্রথম উৎগাথা নয়। মধ্যযুগে যখন মুসলমান শাসন এদেশে শুরু হয়, যে মুসলিমরা বিদেশি মুসলিম এদেশের হিন্দুর পাশে থেকে বা হিন্দুর সঙ্গে মেলামেশা করতে করতে নিম্নবর্ণের মানুষকে এই ইসলাম ধর্মে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের অনেক কিছুই তাদের মধ্যে যেতে শুরু করে। তার মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে নাচ গান বাজনা, এই জিনিসগুলো। মুসলমান এগুলোর বিরুদ্ধে খুব খড়গহস্ত ছিল। বিদেশি মুসলিমরা প্রচন্ড খড়গহস্ত ছিল। তারা চাইতুনি তাদের সমাজভুক্ত মানুষ এটার মধ্যে ঢুকুক। এখন এইটার জন্যই তারা ইসলাম বিপন্ন এই জিগিরটা তুলত। ইসলাম বিপন্ন অর্থাৎ যারা ইসলাম বিপন্ন বলছে তারা নিজেরাই ইসলামটা ঠিকভাবে মানে নে, এরকম জিনিস। ইসলাম মানছে নে, তারা চাইছে একজন কেউ মানাক তাদের জোর করে। ওই আজকের দিনে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাওয়া যায় বাংলাদেশে অনেক মহিলা আছে, যারা মুসলমান মহিলা, যারা গান গাইছে, করছে, নাচছে। তো এই জিনিসটাই মধ্যযুগে দেখা যেত। আর এইটা থেকেই ধ্বনি উঠতো ইসলাম বিপন্ন। মুসলমান তো আর ঠাকুর পুজো করবে না, কিন্তু ওই জিনিসগুলো থেকে ইসলাম বিপন্ন কথাটা আসতো। তাহলে ইসলাম বিপন্ন হলে তার সলিউশন বা সমাধান দুটো হয়। একটা সমাধান হচ্ছে অমুসলিমের উপর অত্যাচার করা, যাতে তারা ইসলামের পক্ষে চলে আসে, যাতে তারা অমুসলিম কাজগুলো না করে। আসলে ওগুলো দেখেই তো মুসলমান শিখছে, তাই ওগুলোকে বন্ধ করতে হবে। অথবা মুসলিমকে হত্যা করা পাইকিরি হয়। কিন্তু সেইটা করার থেকে ভালো হচ্ছে অমুসলিমগুলোর উপর অত্যাচার করে তাকে বন্ধ করা। মুসলমান মারা ইসলাম অনুসারে ঠিক বৈধ নয়। তো এইরকম জিনিস মুসলমান মনে করতো মুসলমানকে অত মারাও যাবে না, তাহলে মুসলিমের সংখ্যা কমে যাবে, হিন্দুর সংখ্যা বেড়ে যাবে। তো এইরকম ভাবে ঐক্যগুলো থাকতো, এইরকম ভাবে ঐক্য কাজ করতো। তো প্রথম যিনি বড়ভাবে ইসলাম বিপন্ন এই জিগির তোলেন বা এই ধ্বনি তোলেন, তিনি হচ্ছেন, অনেকে তুলেছে কিন্তু যার কথাটা পাওয়া যায় মধ্যযুগের একদম শেষ ভাগে, তিনি হচ্ছেন বাদশাহ ঔরঙ্গজেব। এখন বাদশাহ তিনি হবেন এমন কোনো নিশ্চয়তা ছিল না। সম্রাট শাহজাহান তার বড় ছেলে দারাশিকোকে ভারত সম্রাট করতে চেয়েছিলেন, আর দারাশিকোকে তিনি সিংহাসন দেবেন বলে ঠিক করেছিলেন। আর ঔরঙ্গজেব এই ক্ষেত্রে জিগির তুলেছিলেন ইসলাম বিপন্ন। কিরম ভাবে বিপন্ন না, দারা সিংহাসনে বসলে ইসলাম বিপন্ন। তিনি দারাকে চিহ্নিত করেছিলেন, দারা হলো কাফের বা হিন্দু।
এখন দারা কাফের কি করে হলো? দারার মধ্যে এমন কিছু গুণ দেখা গিয়েছিল যে গুণগুলো ঔরঙ্গজেবের পক্ষে পছন্দসই ছিল না। কিরম গুণ? দারা নিরামিষাশী ছিল, বহুলাংশে নিরামিষাশী। দারা হিন্দুদের বইগুলোকে ফার্সিতে অনুবাদ করত। দারা হিন্দু সাধু সন্ন্যাসীর সঙ্গে মিশত। দারা হিন্দুদের অত্যন্ত কাছের লোক বলে মনে করত। দারার এই চরিত্র দেখে হিন্দুরা আপ্লুত হয়ে ভেবেছিল সম্রাট আকবরের পর দ্বিতীয় কেউ একজন আসবে যে আকবরের থেকেও মহান হবে। অর্থাৎ আকবরও অত ভালো নয় যতখানি ভালো দারা। হিন্দুদের মধ্যে এই বোধ তৈরি হচ্ছিল। ঔরঙ্গজেবের কাছে খবর গিয়েছিল এইটাও যে তার বড় ভাই দারা নামাজও পড়েনি ঠিকভাবে। এটা তার পিতা শাহজাহানের কাছ থেকে, বাবা শাহজাহানের কাছ থেকে সে জানতে পেরেছিল যে দারা নামাজ পড়েনি। ফলে সব মিলিয়ে তার গায়ের উপর তকমা পড়েছিল সে হচ্ছে অমুসলিম, বা সে কাফের, হ্যাঁ, বা সে হচ্ছে অবিশ্বাসী। এইরকম তকমাগুলো, মধ্যযুগে কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। তো মধ্যযুগে এইটা অর্থ ছিল। তো দারার নামে এটা রটানো হয়, দারা ক্ষমতায় বসলে ইসলাম বলে আর কিছু থাকবে না। এবং দারার এই এই ঔরঙ্গজেবের এই আহ্বানে, ইসলাম বিপন্ন এই আহ্বানে সব ধরনের মুসলিম, ওই আগ্রা, দিল্লি, তারপরে ওই ওই যে সব এইসব জায়গাগুলো যেগুলো রয়েছে, মথুরা টথুরা, এইসব জায়গা, তারপরে গুজরাট, তারপর হরিয়ানা, এইসব বিস্তীর্ণ এলাকায় যে মুসলমান, এরা প্রায় বিদেশি মুসলিমরা প্রায় সব এবং দেশি মুসলিমদের একটা অংশ ঔরঙ্গজেবের পাশে এসে দাঁড়ায়। সেইকালে সৈন্য বলতে, সৈন্যরা আজকের মতো প্রশিক্ষণ হতনি। সেকালে সৈন্য মানে সাধারণ লোক যে কেউ যুদ্ধ বাঁধলে সৈন্য হিসেবে যোগদান করতে পারত। তো ফলে সৈন্যবাহিনী সবসময় প্রশিক্ষিত হতনি। তো দারা সিংহাসন পাবে জানতে পেরে ঔরঙ্গজেব এই ধ্বনি তোলাতে এবং মুসলমান তার পক্ষে যাওয়াতে হয় যেটা, যে ঔরঙ্গজেব অত্যন্ত আক্রোশের সঙ্গে দারার বিরুদ্ধে লড়বে বলে এগিয়ে আসতে থাকে। ধর্মার নামক জায়গায় যুদ্ধ হয়। এখন ধর্মাটে যাওয়ার আগে বলি, শাহজাহান তার যে রাজকীয় বাহিনী, যে বাহিনীতে 60,000 সৈন্য ছিল, এই সৈন্যের একটা বড় অংশ হচ্ছে মুসলমান। সেই সৈন্যবাহিনীকে তিনি আদেশ করেছিলেন তারা যেন দারার হয়ে যুদ্ধ করে। আমি আগেই বলেছি দারাকে তিনি সিংহাসন দিতে চেয়েছিলেন, তাই আদেশ করেছিলেন যেন তারা দারার হয়ে যুদ্ধ করে। কিন্তু ঔরঙ্গজেবের ইসলাম বিপন্ন এই জিগির এতটাই মুসলমানকে মুগ্ধ করেছিল, আবার বলি যে মুসলমান ইসলাম মানেনি সেই মুগ্ধ হয়েছিল, তার উপর যেন চাপ তৈরি করা হয় ইসলাম পালনের জন্য। তো তারাই ঔরঙ্গজেবের পক্ষে যোগ দিল। মানে ও যোগ ওইরকম ভাবে যোগ নয়, তারা দারার হয়েই যুদ্ধ করলো, দারার হয়েই যুদ্ধ করলো ঔরঙ্গজেবের বিরুদ্ধে। কিন্তু যুদ্ধের নামে তারা তরবারিটাকে ধরে রইল, অর্থাৎ যুদ্ধের অভিনয় করলো মাত্র। ফলে দারার হার হলো। অর্থাৎ মনের দিক থেকে তারা ঔরঙ্গজেবের পক্ষে, এইরকম ভাবে যুদ্ধটা করলো। ঔরঙ্গজেবের জয় হলো এবং ঔরঙ্গজেব হলেন ভারত সম্রাট। তো এইটা হচ্ছে এই পুরো যে ঘটনাটা বললো, এটা হচ্ছে ইসলামী ঐক্য। তাহলে প্রথম পর্বে মুসলমান যখন এসেছিল, লুটপাট, অত্যাচার, ধর্মান্তকরণ, এইগুলোকে হাতিয়ার করে ইসলামী ঐক্য। এই পর্বে হলো ইসলাম বিপন্ন নাম দিয়ে ইসলামী ঐক্য। তো এই জিনিসটা চলতে চলতে আবার ব্রিটিশ আমল এলো, ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনে এসে দেখা গেল মুসলমান আবার ঐক্য দেখাচ্ছে। সব ধরনের মুসলিম, দেশি বিদেশি সব ধরনের মুসলিম ঐক্যবদ্ধ। কোনখান থেকে ঐক্যবদ্ধ? তারা এই হিন্দুরা ব্রিটিশের কাছে এগিয়ে গিয়েছিল ইংরাজি শিক্ষা গ্রহণ করার জন্য। ওই ঘটনাটাকে, যে ঘটনাটাকে নবজাগরণ বলা হয়। তো নবজাগরণ ব্যাপারটা এখন থাক, নবজাগরণ এখানে বলবো না। এখানে যেটা বলছি, ইংরাজি শিক্ষা গ্রহণের জন্য হিন্দুরা এগিয়ে গিয়েছিল। তারা ওই ইংরেজ হবে বলে যায়নি, তারা ওই ইংরাজি শিক্ষা গ্রহণ করতে চেয়েছিল চাকরি বাকরিতে সুবিধা হয় বলে, অর্থাৎ ইংরেজের পাশে বসে তারা কলম দিবে বলে, তো এগিয়ে যায়। তো মুসলমান সেই সময় ঐক্য দেখায়, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চায়নি। তারা তাদের সমাজকে বলে ইংরেজি শিক্ষা গ্রহণ করলে তাদের সমাজ কাঠামো বিপন্ন হবে। অর্থাৎ ঔরঙ্গজেবের সেই কথাটার মধ্যে ইসলাম বিপন্ন, সেই বিপন্নতাই যেন ওই ইংরেজি শিক্ষার ফলে আসবে, আবার ইসলাম ধ্বংস হয়ে যাবে। ফলে মুসলমান ইংরেজি শিক্ষা গ্রহণ করলো নি, তারা পিছিয়ে রইল। তারা তাদের ওই মাদ্রাসা, তারপরে তাদের বাড়ির মধ্যে, তাদের এলাকার মধ্যে, চাষবাসের মধ্যে, ছোটখাটো বিজনেসের মধ্যে দিয়ে মুসলমান তার জীবনটা পার করতে শুরু করলো। হঠাৎ করে তারা নজর করলো ইংরেজের শাসনে একদল মুসলমান, যে হিন্দুরা তো বেশ ইংরেজি শিক্ষা নিয়ে চাকরি বাকরি করছে, তারা তো এগিয়ে যাচ্ছে, তাহলে তাদের সমাজেও তো
আধুনিক শিক্ষা দরকার। তো মুসলমান সমাজের একদল ইংরেজের কাছে গেল, গিয়ে তারা সলা নিয়ে এলো, বুদ্ধি নিয়ে এলো যে তাদেরকেও ইংরেজি শিক্ষা নিতে হবে। ইংরেজ ঠিক এইরকম সময় থেকেই মুসলমানকে এক নতুন জিনিসের শিক্ষা দিল, সেটা হচ্ছে তোমার স্বার্থ আর হিন্দুর স্বার্থ এক নয়। হিন্দুরা আধুনিক শিক্ষা গ্রহণ করেছে, তারা চাকরি বাকরিগুলো দখল করে আছে, তোমরা যখন আধুনিক শিক্ষা নিয়ে চাকরি বাকরিতে যাবে তখন হিন্দুরা হতে দেবে না। আমরা কিন্তু তোমাদের চাকরি বাকরির ব্যবস্থাগুলো করে দেবো, তোমাদেরকে আমাদের সঙ্গেই থাকতে হবে। তাহলে কি করতে হবে? করতে হবে যেটা, হিন্দু যে ডাক দেবে, অর্থাৎ হিন্দুরা যে ডাক দেবে তোমরা তার বিরুদ্ধে দাঁড়াবে। এটা হচ্ছে ইংরেজের সলা, ইংরেজের বুদ্ধি। এই বুদ্ধিটা তাদের সমাজে ছড়ানোর জন্য, ইংরেজ তো আর হিন্দি ভাষা জানে না, বাংলা জানে না, ও ভাঙা ভাঙা জেনে তো হবে না। ওই সমাজভুক্ত মানুষকে জোগাড় করতে হবে যারা এই কথাগুলো বলবে, ইংরেজের কথাগুলো। তো এইরকম একজন প্রখ্যাত বা বিখ্যাত মানুষকে পাওয়া যায় ইতিহাসে। ইতিহাস বইয়ে তাকে যেভাবেই বলা হোক, তার নাম হচ্ছে সৈয়দ আহমেদ। ইংরেজরা তাকে স্যার উপাধি দিয়ে সম্মানিত করে এই কাজের জন্য। এই যে কাজ বলছি, মুসলমানকে হিন্দুর থেকে আলাদা করতে হবে, হিন্দুর থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তা মুসলমান কি হিন্দুর সঙ্গে মিশতো আগে? উত্তর হচ্ছে না, আগে মিশতো নি। আর এই যে হলো, এতে কি, এতে এই যে কথাগুলো বলা হলো, এর ফলে হবে একটা বিদ্বেষ নিয়ে সে বড় হবে। অর্থাৎ আগে ছিল মিস্তুনি, এবার হবে বিদ্বেষ থাকবে তার মধ্যে। তো সেইভাবে মুসলমানকে রোপণ করা বা মুসলমানের মধ্যে চাষ করা, ব্রেনটার মধ্যে চাষ করার ব্যবস্থা করা হলো। মুসলমান ঐক্যবদ্ধ রইল, এইটা হচ্ছে ইসলামী ঐক্য। কোন ঐক্যটাই মুসলমানের জন্য ঠিক ভালো এমন বলা যাবে না, কিন্তু এগুলো হয়েছিল, ঘটনাগুলো ঘটেছিল। মুসলমান ঐক্যবদ্ধ হলো, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে শুরু করলো, এবং তাদের ঐক্যটাই ওই কংগ্রেস তৈরি করেছিল ইংরেজরা, ইংরেজরা কংগ্রেস তৈরি করেছিল, মুসলিম লীগটাও তৈরি করেছিল ইংরেজরা। অর্থাৎ দুটো ক্ষেত্রে ইংরেজরা হচ্ছে ক্রিয়েটর, ইংরেজরা তৈরি করেছিল এই দুটো। কংগ্রেসের অ্যান্টিডোট হিসাবে মুসলিম লীগ, আর মুসলিম লীগ কংগ্রেসের কাজগুলোর বিরোধিতা করবে সব ক্ষেত্রে। মুসলমানদের কাজ হবে, ইংরেজ চাইছিল মুসলমানদের কাজ হয় মুসলিম লীগটার মধ্যে যাওয়া বা মুসলিম লীগটা করা। এইটা করলে পরে যেটা হবে যে কংগ্রেস অন্তত বলতে পারবে না ঐক্যবদ্ধ ভারতের কথা, কিন্তু কংগ্রেস তার ঐক্যবদ্ধ ভারতই চাইতো, ঐক্যবদ্ধ ভারত চাইতো, এবং শেষের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ ভারত চাইতো। কিন্তু মুসলমানকে যেভাবে বোঝানো হলো বা যেভাবে শেখানো হলো, সেইটাই 1946-47 পাকিস্তান দাবির জায়গায় পৌঁছল। অর্থাৎ 46-47 এসে বা 40 থেকে বা আরো আগে থেকে ধরলে 33-এর পর থেকে, 1933-এর পর থেকে মুসলমানদের মধ্যে একটা আলাদা দেশ চাওয়ার মানসিকতা তৈরি হলো, এবং 46 এসে দেখা গেল প্রায় সব মুসলমানই ওই আলাদা দেশের পক্ষে। তাই এইরকম জিনিসটা হলো, এটা হচ্ছে মুসলিম ঐক্য। এই ঐক্যের পরিণামে এই পাকিস্তান তৈরি হয়েছিল। তো এইটা হলো, দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল যে মুসলিমরা এই যারা খুব উদ্যোগী তারা চলে গেল, যারা থাকার দেশে রয়ে গেল, তো তারা কংগ্রেস কি ভোট দিত। এই কথাগুলো বলছি, এগুলো এরকম যে পাকিস্তান থেকে আদেশ আসতো, কমান্ড আসতো, ভোটটা দেবে তোমরা কংগ্রেসকে, কংগ্রেস ভোট পেত। কিন্তু 71 সালে এসে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশটা তাহলে পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশ তৈরি হলো পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে, তখন বাংলাদেশের মুসলমান চেয়েছিল, বাংলাদেশের হিন্দু চেয়েছিল বাংলাদেশ তৈরি হোক, কিন্তু ভারতের মুসলমান, বিশেষত পশ্চিমবঙ্গের মুসলমান চায়নি যে বাংলাদেশ তৈরি হোক। ফলে তারা কংগ্রেস থেকে শিফট করে তাদের ভোটটা তারা সিপিএম বা বামপন্থী দলের দিকে নিয়ে গেল। তারা ভোট দিল সিপিএম কে। 1977 সালে সিপিএম ক্ষমতায় আসে বা বামফ্রন্ট ক্ষমতায় আসে। এই ভোটের শিফট হয় এইভাবে। অর্থাৎ 71-এ মুক্তিযুদ্ধ করে কংগ্রেসের এইখানে লোকসান হলো, পশ্চিমবঙ্গে লোকসান হলো, অন্য কোথাও লাভ হোক যাই হোক, এখানে লোকসান হয়েছিল। তো এই জিনিসটা আবার দেখা যায়, এই যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পেছনে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। এইগুলো হচ্ছে সবকটা হচ্ছে মুসলিম ঐক্য। এই ঐক্যগুলো কোথাও কোথাও খুব তিক্ত, আবার কোথাও কোথাও মোটার উপর ভালো, এইরকম ব্যাপার। এইবার প্রশ্ন হলো, এই ঐক্যগুলো, এই যে ঐক্য, এই ঐক্যের আজকের অবস্থা কিরকম? তো আজকের অবস্থা বলতে গেলে বলতে হয় যে
মধ্যযুগের ব্যবস্থাগুলো মধ্যযুগেই শেষ, মানে আধুনিক যুগের সঙ্গে সঙ্গে আধুনিক সরকার যখন তৈরি হলো, কংগ্রেস সরকার, তারা কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেনি। অর্থাৎ কংগ্রেস মোটের উপর একটা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা তৈরি করেছিল। সেই ধর্মনিরপেক্ষ ব্যবস্থার মূল কথাই ছিল সরকার যেমন কোনো ধর্মকে উৎসাহ দেবে না, তেমনি সরকার সব ধর্মের সঙ্গে থাকবে, তেমনি সরকার ধর্মভিত্তিক কোনো কাজ হতে দেবে না। অর্থাৎ সরকার কোন ধর্মের সঙ্গে থাকবে না মানে সরকার সব ধর্মের সঙ্গে থাকবে, আবার ধর্মভিত্তিক কিছু হতে দেবে না। ধর্মভিত্তিক কিছু হতে দেবে না মানে স্কুল কলেজ হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে, সেখানে ধর্মের কোনো ব্যাপার থাকবে না। এবং সমস্ত জনসাধারণকে বা সাধারণ মানুষকে বলা হলো, তোমরা ধর্মীয় মেরুকরণ বা ধর্মীয় বিভেদটাও করবে না। অর্থাৎ দোকানে কোনো খদ্দের এলে তার বিচার করতে যাবে না সে হিন্দু না মুসলিম। এই ব্যবস্থাটা ধীরে 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 প্রসার লাভ করে। একদিনে হওয়ার নয়, এগুলো ধীরে ধীরে প্রসার লাভ করে। ফলে হয় কি, মুসলমান হিন্দুর সঙ্গে ব্যবসায়িক রিলেশনে যায় বা ব্যবসায়িক লেনদেনের মধ্যে যায়। তো ব্যবসায়িক লেনদেনের মধ্যে যখন গেল, তো তখন ওই হিন্দু আর ওই মুসলমান এরা কেউই ওই ঐক্যর কথা বলবেন, মানে ধর্মীয় ঐক্য হতে পারে বা একটা সাম্প্রদায়িক ঐক্যবদ্ধ, আর এরা মানুষের ঐক্য চাইবে। আবার হিন্দু মানে মুসলিম মেয়ের সঙ্গে হিন্দু ছেলের বিয়ে, বা এই হিন্দু ছেলের সঙ্গে মুসলিম মেয়ের বিয়ে। একটা সময় ছিল মুসলমান সমাজ তাদের সম্প্রদায়ের মেয়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের ছেলের বিয়ে হতে দিত না, কোনোভাবেই না, ধর্ম না বদলালে বিয়ে হতো না। কিন্তু দেখা গেল ধীরে 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 গণতান্ত্রিক ব্যবস্থা প্রসারের ফলে এই ধরনের বিয়েও হচ্ছে। তো এই জায়গায় যখন আসবে বিয়ের জায়গাতে, তখন এই লোকেরাও চাইবে না যে মুসলিমরা এক জায়গায় আসুক, মুসলিম ঐক্য হোক। হিন্দু থাকলে সেও বলবে না হিন্দু ঐক্য চাই। তো ফলে এইখানে তারা চাইবে মানুষের ঐক্য। আর কি, তো এই তো দুটো জিনিস গেল। আবার দেখা যায় যে ধর্মীয় যে বিচার বিবেচনা, সেগুলো তো ভালো রকম ভাঁটা এসেছে। ভাঁটা এসেছে মানে ওই মুসলমান এখন আর অত নামাজ টামাজ পড়তে যায়নি। মধ্যযুগে যেগুলো নিয়ে খুব উন্মাদনা ছিল, সেগুলো একালে খুব বেশি নামাজ টামাজ পড়েনি। মুসলমান যে যখন মানে হিন্দুর দোকানে যায় বা যে কোনো দোকানে যখন যায়, তখন সে ধর্ম পরিচয়ে যায়নি। এগুলো হচ্ছে এইরকম ভাবে যে শুধু ওই হিন্দুর পাশে থাকে বলে এরকম নয়। এটা হচ্ছে এইরকম ভাবে যে আধুনিক শিক্ষার কথা বলা হচ্ছে হিন্দুর মধ্যে এসেছিল, মুসলমান তো মাদ্রাসায় পড়তো, এই মাদ্রাসাকেও ধীরে 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 আধুনিক করা হয়। আর ওই হিন্দুকে দেখতে পাচ্ছে সব মিলেমিশে মিলেমিশে, আর তার উপরে মোবাইল ইন্টারনেট এই কালে এসে যে তার আর সেই জিনিসটা তার মধ্যে থাকছে না, যে আমাকে ঐক্য দেখাতে হবে। তারপরেও তারা ওই ৩ তালাক ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল, ওয়াকফ বিল ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। দুটো ক্ষেত্রেই তাদের সাফল্য সেভাবে নেই। যে কেউ বলতে পারে এটা এই দেশে বিজেপি হিন্দু শাসন প্রতিষ্ঠা করেছে সেই জন্য নেই, উত্তরটা সেটা নয়। ৩ তালাক ইস্যুতে সরকার আইন করলো, এটা কংগ্রেস সরকারও করতে পারত, কিন্তু এটা বিজেপি করলো তখনই যখন মুসলিমদের মধ্যে গোষ্ঠী তৈরি হয়েছে। মধ্যযুগে মুসলমানদের মধ্যে কোনো গোষ্ঠী হতো না, সব মুসলমান একরকমই হতো। আমি এখানে এই কথাটা যখন বলছি, অনেকেই ভাবতে পারে শিয়া সুন্নি, না, এসব বিচারের দরকার নেই। সুন্নি মুসলমানের মধ্যে কোনো গোষ্ঠী মধ্যযুগে ছিল না, ছবি টুবি ওগুলোকে সব বাদের খাতায় রাখা হতো। তো একালে দেখা যাচ্ছে সুন্নি মুসলমানের মধ্যেও বিভিন্ন রকম গোষ্ঠী হয়েছে, শিয়ার মধ্যে যা আছে যা হয়েছে, তাদেরই একদল গেছে সরকারের কাছে গিয়ে বলেছে ৩ তালাক নিয়ে আইন করা হোক। সরকার আইন করেছে, এবং দেখা যাবে শিক্ষিত মুসলমান মহিলাদের মধ্যে বা শিক্ষিত যে এই মুসলমান ছেলে তার মধ্যেও এই ৩ তালাক যে আইন তার প্রতি সমর্থন আছে। সেও বলছে ইনস্ট্যান্ট ৩ তালাকটা বন্ধ হোক, এটা হওয়ার দরকার আছে। আবার ওয়াকফ বিল বা ওয়াকফ আইন, এটাও সরকার সংশোধন করেছে, কিন্তু সরকার সংশোধনের চেষ্টা করেছে বা করেছে, তো সেখানেও মুসলমান খুব একটা কিছু করতে পারেনি, কারণ সে জানেই যে ওয়াকফ আইন বা ওয়াকফ বিলের মধ্যে কি আছে, সে জানেন এটা এই ব্যাপারে। এখানে তার কোনো ইস্যু নেই বা তার কোনো ব্যাপার নেই। সরকার যে আইনটা করেছে সেটা হচ্ছে যুগোপযোগী একটা আইন। তো যাই হোক, এইটা হচ্ছে মুসলিম ঐক্যের ব্যাপার, যে মুসলমান ঐক্য একালে এসে আস্তে 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 ভাঙতে শুরু করেছে। তো এইখানে ভিডিওটা শেষ করতে পারতাম, কিন্তু এখানে আর একটা কথা বলি, মজার কথা।
মুসলমান যাতে ঐক্যবদ্ধ থাকে, মুসলিমরা যেটা চেয়েছিল সেইটা অনুসারে দেশ স্বাধীন হওয়ার পর মুসলমানদের মাদ্রাসা, মক্তব এইসবের মধ্যেই আটকে রাখার ব্যবস্থা হয়েছিল। মুসলমান ওখানের মধ্যেই থাকবে ঠিক করেছিল। কিন্তু পরবর্তীকালে সিপিএম হতে পারে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, এরাও কংগ্রেস যে সুবিধাটা পেয়েছিল সেই সুবিধের জন্য এরাও মাদ্রাসা শিক্ষাকে চালু রাখতে চায়। অনেক কারণ আছে, তার মধ্যে এটা যে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকলে তার ভোটটা এক কাট্টা হয়ে ওই রাজনৈতিক দলটার দিকেই যাবে। তো এইটা হয়। তো ফলে মুসলিম ঐক্যকে দেখার চেষ্টা করে রাজনৈতিক দলগুলো। কিন্তু আজকের যে রাজ্য সরকার বা আজকে যে তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকার কিন্তু অনেকদিন আগে থেকে বুঝতে পেরেছে যে মুসলমান ঐক্য আস্তে আস্তে ভাঙছে। রাজনৈতিক দল বেঁচে থাকে মানুষের যে বিভিন্ন রকমের দরকার আছে, প্রয়োজন আছে, মানুষের লোভ লালসার মধ্যে দিয়ে, ভারতের মতো দেশে। যেহেতু মুসলিম ঐক্যই আস্তে আস্তে ভাঙছে, এইটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই মেয়েদের লক্ষ্মীর ভান্ডার টান্ডার এগুলো চালু করেছেন। কারণ মেয়েদের মধ্যে এখন নারীবাদের ব্যাপার এসেছে একটা। তো সেটা আলাদা ব্যাপার। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। যে মুসলিম ঐক্য আস্তে ভাবে নেই।